আজ শোল মাছ দিয়ে আলু মটরের একটা রেসিপি বানাচ্ছি। এর জন্য এখানে এক বাটি থেকে একটু কম মটর নিয়েছি, 3টে আলু, 2টে পেঁয়াজ, একটা টমেটো আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। শোল মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদে গুঁড়া আর দিচ্ছি লবণ। হলুদ আর লবণ দিয়ে মাছটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে সব গুঁড়া মশলাগুলো আমি প্রথম নিয়ে নিচ্ছি। প্রথমে নিলাম হলুদের গুঁড়া, জিরে গুঁড়া আর দিচ্ছি ধনে গুঁড়া। ধনে গুঁড়াটা একটু বেশি লাগবে জিরে গুঁড়ার থেকে। আর লাগছে লাল লঙ্কার গুঁড়া। একটু ঝাল করে বানাবো রেসিপিটা, তাই কয়েকটা কাঁচা লঙ্কা সাথে লাল লঙ্কার গুঁড়াও একটু বেশি দিয়েছি। এবার জল দিয়ে মশলাটাকে গুলে রাখছি। এইভাবে গুঁড়া মশলাটা জল দিয়ে গুলে রাখলে মশলাটাও সফট হয় আর রেসিপির সাথে খুব ভালোভাবে মিশে যায়। যখন আমি রান্না করব, মশলাটা কষাবো, তখন খুব ভালো করে মশলাটা মিশে। তাই যে কোনো রান্নার আগে শুকনা মশলাগুলো এইভাবে জল দিয়ে ভিজিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিলে ভালো হয়। এবার আরেকটা মশলা বানিয়ে নিচ্ছি। এর জন্য এখানে আদা নিয়ে নিয়েছি প্রায় 2 ইঞ্চি মতো, 2টা টুকরো, আর কাঁচা লঙ্কাগুলা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আদা আর কাঁচা লঙ্কাটা এটার মধ্যে খুব ভালো করে আমি থেতো করে নেব। এটা কিন্তু মিক্সিতে বানাবেন না, মিক্সিতে বানালে পেস্ট হয়ে যাবে, তাই মিক্সিতে বানাচ্ছি না। এটা আমি থেতো করে দেব। ভালো করে কুটে নিচ্ছি। এইভাবে একটা হাম্বল দিস্তা দিয়ে কুটে নিলে খুব ভালোভাবে আদা আর কাঁচা লঙ্কাটা খুব সুন্দরভাবে ক্র্যাশ হয়ে যাবে। এই দেখুন, ক্র্যাশ করে নিয়েছি, পেস্ট বানাই নেই আমি। এবার একটা পিলারের সাহায্যে আলুগুলার ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ কলিস কিচেনে শোল মাছের একটা রেসিপি বানাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখার অনুরোধ করছি। যারা শোল মাছ খেতে ভালোবাসেন তারা অবশ্যই এই রেসিপিটা দেখবেন। আর যারা শোল মাছ খেতে পছন্দ করেন না, ওনাদেরকে বলছি এই রেসিপিটা একবার দেখলে বানিয়ে খেতে ইচ্ছে করবে। এইভাবে আলুর ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। পিলারের সাহায্যে আলুর খুব সুন্দরভাবে ছিলকা ছাড়ানো যায়। আমার কাছে এটা দিয়ে সুবিধেও হয় আলুর ছিলকা ছাড়াতে। 3টে আলুরই ছিলকা ছাড়িয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকেও আমি ছিলকাটা ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজের। আমি যে শোল মাছটা নিয়েছি, এখানে একটা বড় সাইজের শোল মাছ ছিল আর কয়েকটা ছোট ছিল। আর বেশি বড় শোল মাছ হলে মাছের ছালটা ফেলে দিলে ভালো হয়। এটা আমি ছাল রেখে বানাচ্ছি, এত বেশি বড় না, মধ্যম সাইজের ছিল শোল মাছটা। পেঁয়াজের ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। দুইটা পেঁয়াজেরই এইভাবে ছিলকা ছাড়িয়ে নিয়েছি। এই রেসিপির মধ্যে আমি রসুন দিই নাই, আপনারা ইচ্ছা করলে এর মধ্যে রসুনও দিতে পারেন। যদি রসুনটা আপনাদের ভালো লাগে মাছের সাথে, তো রসুনটাও দিতে পারেন। আমি রসুন ছাড়া আদা আর পেঁয়াজ দিয়েই বানাচ্ছি। টমেটোটাকেও কেটে নিচ্ছি। টমেটো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আলুটা এখন বড় বড় করে পিস করে নেব। এইভাবে
একটু বড় করছি, যতটুকু আমরা আলু ভাজার জন্য আলু কাটি এর থেকে একটু বড় করে কাটছি। এইভাবে সবগুলো আলু কেটে নিচ্ছি। পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি এখন। সব কিছু প্রথমে আমি রান্নার জন্য রেডি করে নিচ্ছি। সব কাটাকুটি ছেড়ে নিচ্ছি, মশলাগুলোও রেডি করে নিয়েছি। এইভাবে প্রথমে রেডি করে নিলে রান্না করতে সুবিধে হয়। পেঁয়াজও কাটা হয়ে গেল। গ্যাস জ্বালিয়ে এখন একটা কড়াই বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। এখানে 2 চামচের মতো সরষের তেল দিয়ে দিয়েছি। আর মাছের রেসিপি সরষের তেলেই ভালো লাগে, তাই সরষের তেল দিয়ে বানাচ্ছি। লবণ হলুদ দিয়ে মেখে রাখা শোল মাছ একটা একটা করে তেলে দিয়ে দিচ্ছি। মাছগুলোর এক সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর উল্টে পাল্টে অপর দিকটা ভেজে নেব। একদিক হয়ে গেছে, এবার এগুলো উল্টে দিচ্ছি। মাছটা একদম তাজা তাজা মাছ হলে বেশি কড়া করে না ভাজলেও ভালো লাগবে খেতে। তাই এত বেশি কড়া করে ভাজবো না মাছটা। সবগুলাকে এইভাবে উল্টে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার কড়াইয়ের মধ্যে আরও 1 চামচের মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। এই রেসিপির মধ্যে তেলটা একটু বেশি দিচ্ছি, যেহেতু মশলাদার করে বানাবো তাই তেলটা একটু বেশি হলে ভালো লাগবে। ফোড়নে প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ আস্ত জিরে। জিরে ফোড়ন দেওয়ার পর এবার কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি ফোড়নে। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে হবে। আর পেঁয়াজ ভাজার সময় লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। এর জন্য সামান্য লবণ দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার সময়। জিরা আর পেঁয়াজটা বারবার নাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে পেঁয়াজটা যাতে কালারটা চেঞ্জ হয়ে আসে এইভাবে ভাজতে হবে। পেঁয়াজটা যখন এতটুকু ভাজা হয়ে যাবে তখন ক্রাশ করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কা ক্রাশ করে রেখেছিলাম, এটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এইভাবে হালকাভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়েও আরেকটু সময় কষিয়ে নেব। টমেটোটা দিয়ে একটু সময় কষিয়ে নিলে টমেটোটা সফট হয়ে আসবে আর গ্রেভিটাও সুন্দর হবে, তাই একটু সময় ঢেকে দিচ্ছি। যেহেতু প্রথমে আমি পেঁয়াজ বাটার সময় সামান্য লবণ দিয়েছিলাম, সেই লবণেই টমেটোটা অনেকটা সফট হয়ে যাবে। ঢেকে দেওয়ার দরুন দেখুন টমেটোটা অনেকটা সফট হয়ে গেছে। আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি টমেটো পেঁয়াজ সব কিছু। কষানোর এই পর্যায়ে যে গুঁড়া মশলাগুলো আমি গুলে রেখেছিলাম এগুলা দিয়ে দিচ্ছি। গুলে রাখার দরুন গুঁড়া মশলাটা অনেকটা সফট হয়ে এসছে। এবার এই গুঁড়া মশলাটা দিয়ে একটু সময় নিয়ে খুব ভালো করে কষাতে হবে।
আমার এই রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আগে আমি অল্প লবণ দিয়েছিলাম, এবার সম্পূর্ণ রেসিপিতে যতটুকু লবণের প্রয়োজন ততটুকু দিয়ে দিলাম। দিয়েও আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি, এতে করে সবজিটা সফট হবে। টমেটো, পেঁয়াজ সব কিছু আর মশলা থেকেও তেল ছেড়ে আসছে। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি। শোল মাছ দিয়ে আলু মটরের রেসিপিটা আপনাদের ভালো লাগলে কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখানে আলু আমি কাঁচাই ব্যবহার করছি, আলুটাকে ফ্রাই করি নাই। মটরটাও দিয়ে দিলাম আলুর সাথে। আপনারা ইচ্ছে করলে আলুটাকে আলাদা ভেজেও নিতে পারেন। আলু আর মটর দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে কষাতে হবে। এখন মটরের সিজন প্রায় শেষ হয়ে আসছে। মটরটা যেহেতু শীতের সময় খুব বেশি পাওয়া যায়, এই কাঁচা মটরশুঁটিটা, তাই শেষের দিকে এইভাবে একটা মটরশুঁটির রেসিপি বানিয়ে নিতে পারেন। শোল মাছ দিয়ে বা যে কোনো বড় মাছ দিয়ে খুব ভালো লাগে। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা অনেকটা জল শুকিয়ে গেছে মশলার। এইভাবে কষাতে হবে যাতে কষাতে কষাতে মশলার জলটা সম্পূর্ণরূপে শুকিয়ে যায়। এই দেখুন একদম ঝরঝরে আলু মটরের সবজি যেরকম বানিয়ে থাকে সেই রকম হয়ে গেছে। এরকম শুকা আলু মটরের সবজি বানালে রুটির সাথে খেতে বেশ ভালো লাগে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। গরম জলটা দিলে রেসিপির টেস্টটা খুব ভালো হয় আর আলুগুলা মটরগুলো তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। যে কোনো রান্নাতে এর জন্য গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটা খুব ভালো আসে। ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম আলু মটর আর মশলা। এবার খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। যখন খুব ভালো করে ফুটে উঠবে এইভাবে, তখন গ্যাসের আঁচটা একদম কম করে দিতে হবে। গ্যাসের আঁচটা কম করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। 6 থেকে 7 মিনিট এভাবে ঢাকা দিয়ে রান্না করব, যেহেতু এর মধ্যে গরম জল দিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলু মটর। এবার ঢাকাটা সরিয়ে আরেকবার নাড়িয়ে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। এটা আপনারা, আমি আগেই বলেছি, একটু গাঢ় গাঢ় গ্রেভি গ্রেভি বানিয়ে নিতে পারেন। আমি একটু পাতলা করে বানাচ্ছি। এই পর্যায়ে ভেজে রাখা শোল মাছগুলো দিয়ে দিচ্ছি। রেসিপির কালারটা খুব সুন্দর হয়েছে, একটু ঝাল ঝাল হবে দেখেই বোঝা যাচ্ছে। আর শোল মাছের রেসিপি ঝাল হলেই ভালো লাগে। মাছ দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি। 2 থেকে 3 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা সরিয়ে আরেকবার নাড়িয়ে দিচ্ছি। হয়ে এসছে আলু মটরের শোল মাছের রেসিপি। আলুগুলোও খুব সুন্দর সফট হয়ে গেছে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আমার নতুন দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি আর পুরনো দর্শকদের অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য।
নামানোর আগে উপর থেকে ধনেপাতা কুচি করে দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি, গরম মশলা দুইটাই দেওয়া যায়। ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম। দেখতেও খুব সুন্দর হয়েছে রেসিপিটা, খেতেও তেমনি সুস্বাদু। দুপুরে গরম ভাতের সাথে এই শোল মাছের রেসিপিটা বানিয়ে নিলে খুব ভালো লাগবে খেতে। সাথে আর কোনো অন্য কিছুরই প্রয়োজন নেই, না ডাল না ভাজা, কোনো কিছু লাগবে না। আমি সার্ভ করে দিয়ে দিলাম। এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন।